আশা করছি সবাই ভালো আছেন। তো দেখেন বন্ধের দিন, আদির বাবা ওরা খেলা নিয়ে ব্যস্ত, দাবা খেলবে। ছোটোবেলায় আসলে আদিকেও বাবাই দাবাটা শিখিয়েছিল। তো যেহেতু বন্ধের দিন সবাই একসাথে আছে, ভিন্ন একটু আয়োজন। তো আজকে চিন্তা করলাম বিরিয়ানি রান্না করে ফেলবো। তো বিরিয়ানির জন্য প্রথমে মাংস ভালো করে কষিয়ে তারপর আমি আসলে ঝটপট রান্না করার জন্য সেখানে আলু সহ দিয়ে একেবারে চাল দিয়ে রান্না করে ফেলেছি, যাতে কাজ মানে খুব সহজে হয়ে যায়। তো বন্ধের দিন বলছিলাম তো আগেই, আদিরও আসলে পড়ালেখার চাপ প্রেশারে থাকে। একটু মানে বন্ধের দিনে একটু বিরিয়ানি বা পোলাও ভিন্ন কিছু করে দিলে অনেক খুশি হয়। সবসময় তো স্কুলে থাকে, সেজন্য। তো দেখেন আমার কষানোটা অনেক সুন্দর হচ্ছে এবং কালারটাও কি সুন্দর। আমি ঝটপট করে আসলে এভাবেই বিরিয়ানিটা রান্না করে ফেলি। বিশেষ করে কালারটা কেন এত সুন্দর হয়, কারণ আমি টক দই দিই। টক দই দিলে রান্নার কালারটা অনেক সুন্দর চলে আসে। মাঝে মধ্যে মনে হয় অবুক রান্না করতে করতে মনে হয় জীবনে শেষ হয়ে যাবে। সকাল হলে কি নাস্তা, দুপুর হলে কি রান্না করব, বিকাল হলে কি নাস্তা, রাত হলে কি রান্না করব, এই টেনশন করতে করতে আসলে দিনের শুরু এবং শেষ হয়ে যায়। তো কার কীভাবে দিন যায় আমি জানি না। তো আজকে চিন্তা করলাম এত কিছু রান্না না করে বিরিয়ানিটা হচ্ছে খুব সহজ উপায়। তো দেখতে চটপট করে কিভাবে বিরিয়ানি রান্না করে ফেলছি, ভালো করে কষি ওখানে চাল দিয়ে এখন জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে ফেলবো। তো যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ অবশ্যই পানি দিব। আমি আসলে মেজারমেন্ট করে মেপে কখনো পানি দিই না। আমি আমার সুবিধা মতো সব কিছু বুঝে পানি লাগলে আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রাখি। তো লাগলে একটু পানি দিই। তো এইভাবে দেখেন একটু কয়েকটা কিশমিশ দিচ্ছি। বিরিয়ানি কার কেমন খেতে পছন্দ আমি জানি না, তবে আমার বিরিয়ানি খেতে একটু যদি মিষ্টি লাগে অনেক ভালো লাগে, সেজন্য আমি কিশমিশটা একটু বেশি করেই দিই, আমার অনেক পছন্দ। তো দেখেন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ তো অবশ্যই। তো দেখেন খুব সহজেই ছটপট করে বিরিয়ানিটা রান্না হয়ে গেল। তারপর ওদিকে তো বাচ্চা মানে আদির বাবা ওরা খেলছে, আবার ফাঁকে ফাঁকে ওদেরকে হালকা একটু নাস্তা দিলাম। তো এই তো চলছে আমার সুন্দর মতোই দিন। আর ভিডিও দেওয়া হয় না, পেজে রিচও অনেক কমে গেছে। তো সবাই একটু সাথে থাকবেন, লাইক কমেন্টস ফলো করে। তো দেখেন বিরিয়ানির কালারটা অনেক সুন্দর চলে আসছে, জাস্ট একটু নেড়ে দিয়ে তারপর চালটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখি। ভাপের মধ্যে অল্প আছে, আস্তে আস্তে করে বিরিয়ানিটা হয়ে যায়। এবার আমি দেখছি দেখেন চালটা ফুটছে কিনা। আসলে চালটা অনেক ভালো পড়েছে, পোলাও চালটা একদম মানে ফুটে গেছে। চালটা কিন্তু ভাঙবে না, অনেক সুন্দর হয় আমার বিরিয়ানি। তো এবার সবশেষে দমে বসিয়ে রেখে তারপর চটপট করে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। দেখেন এবার আমি দমে রেখেছিলাম হালকা আছে, একদম হয়ে গেল আমার বিরিয়ানি ঝটপট করে। আসলে অনেক সুন্দর কালার চলে আসছে। ক্যামেরাতে এরকম লাগছে কেন আমি জানি না, বিরিয়ানিটা অনেক মজা এবং খুব সুন্দর হয়েছে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার রিভিউ ম্যান আদি এবং আদির বাবা খেয়ে বলবে, রিভিউ দিবে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর অত বেশি বাড়ালাম না। তো দেখেন চটপট করে আমার বিরিয়ানি কি সুন্দর কালার এবং কি সুন্দর করে রান্না করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, আগামীতে নতুন ব্লগ